গত 20 মে 2022 থেকে 9 জুন 2022 পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদ করেছিল এবং 19 জুন 2022 থেকে তাদের ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম শুরু করেছিল এবং সেটা শেষও করেছে। এর মধ্যে আপনারা যারা আপনাদের ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট যারা নতুন ভোটার হয়েছেন এবং ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কার্যক্রম শেষ হয়ে গেছে, তারা এখনো যারা ভোটার আইডি কার্ড পাননি তাদের জন্য এই ভিডিওটি। আপনারা কিভাবে আপনাদের জাতীয় পরিচয়পত্রটা পাবেন। আপনাদের অনেকের মোবাইলে ঠিক এরকম একটা মেসেজ আসছে, ইওর এনআইডি কার্ড নাম্বার। যে আপনাদের যে মেসেজটা আসছে সেই মেসেজ দিয়ে এনআইডি নাম্বার দিয়ে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র আপনার হাতের স্মার্টফোন দিয়ে মাত্র 5 মিনিটে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য আপনাকে নির্বাচন কমিশনের অফিসে যেতে হবে না। চলুন তাহলে দেখে নেই। আপনারা প্রথম আপনার ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে লিখবেন হচ্ছে এনআইডি ওয়ালেট, লিখে সার্চ করাবেন। প্রথম যে সফটওয়্যারটা আসছে এনআইডি ওয়ালেট, সেই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আমি যেহেতু অলরেডি ইনস্টল করেছি সেই জন্য ওপেন দেখাচ্ছে, জাস্ট এটুক ইনস্টল করবেন। এরপর আমাদের কাজ আর কোনো কাজ নেই, ইনস্টল করা শেষ। তারপর আমরা আমাদের ফোনের ব্রাউজার ওপেন করব। আপনারা আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর গুগল সার্চ ইনে লিখবেন services.nidw.gov.bd লিখে এই ওয়েবসাইটে চলে যাবেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন। আপনি এই প্রথমটাই ক্লিক করবেন। অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুনের উপর ক্লিক করবেন। রেজিস্টার করুন ক্লিক করার পর যারা মোবাইলে SMS এনআইডি নাম্বারটা পান নাই তারা হচ্ছে এখানে আপনাদের ফর্ম নাম্বারটা প্রদান করবেন। ফর্ম নাম্বার প্রদান করার পর জন্ম তারিখের ঘর থেকে জন্ম তারিখটা বসায় দেবেন এবং মাসের ঘর থেকে মাসটাও বসায় দেবেন। ঠিক বছরের ঘর থেকে বছর বসায় দেবেন। তারপর এখানে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা সঠিকভাবে নিচে লিখে দেবেন। ক্যাপচাটা দেওয়ার পর সাবমিট করুন বাটনের উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র ফর্ম নাম্বার বা জন্ম তারিখ ভুল দিয়েছেন। এই কারণটা হওয়ার কারণ হচ্ছে আমি অলরেডি এনআইডি কার্ডের এনআইডি নাম্বারটা পেয়ে গেছি। আপনারা যারা পান নাই তারা হচ্ছেন ফর্ম নাম্বারটা দিবেন। আমি যেহেতু এনআইডি নাম্বারটা পেয়ে গেছি সেই জন্য আমাকে বলতেছে আমার ফর্ম নাম্বার বা জন্ম তারিখ যে কোনো একটা ভুল হয়ে গেছে। যারা হচ্ছে এনআইডি নাম্বার পান নাই তারা হচ্ছে সেমভাবে এইভাবে করবেন। আর যারা এনআইডি নাম্বার পেয়ে গেছেন তারা হচ্ছে রেজিস্টার করুনে যাবেন। আমরা আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা প্রদান করলাম এবং জন্মদিনের ঘর থেকে জন্মদিনটা বসায় দেব, জন্ম তারিখটা বসায় দেব। তারপর হচ্ছে মাসের ঘর থেকে মাসটা বসায় দেব, বছরের ঘর থেকে সালটা বসায় দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটা এখানে সঠিকভাবে বসায় দেবেন। ক্যাপচাটা বসায় দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর বর্তমান ঠিকানা ঘর থেকে বিভাগের ঘর থেকে বিভাগ, জেলার ঘর থেকে জেলা, উপজেলার ঘর থেকে উপজেলা বসায় দেবেন। তারপর ঠিক একইভাবে স্থায়ী ঠিকানা যেটা প্রদান করছেন সেখান থেকে বিভাগের ঘর থেকে বিভাগ, জেলার ঘর থেকে জেলা এবং উপজেলার ঘর থেকে উপজেলা বসায় দেবেন। ওকে, তারপর পরবর্তী এই বাটনের উপর ক্লিক করবেন। পরবর্তী এই বাটনের উপর ক্লিক করার পর এইখানে আপনারা ভোটার আইডি নিবন্ধন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা যদি ওকে থাকে তাহলে বার্তা পাঠান এই বাটনে ক্লিক করবেন। আর যদি ফোন নাম্বার ঠিক না থাকে, সঠিক না হয়ে থাকে, তাহলে মোবাইল পরিবর্তন এইখানে ক্লিক করলে আপনি নতুন করে ফোন নাম্বার দিতে পারবেন। যেহেতু এই নাম্বারটা ঠিক আছে সেক্ষেত্রে আমি হচ্ছে বার্তা পাঠান এই বাটনের উপর ক্লিক করলাম। এই বাটনের উপর ক্লিক করার পর একটা SMS গেছে, নাম্বারটা আমি বসাইতে দিব এখানে। ওকে, আমাদের যে 6 সংখ্যার ওটিপি কোডটা আসছে সেটা দেওয়ার পর আমরা বহাল বাটনে ক্লিক করলাম। বহাল বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট রেজিস্টার
প্রক্রিয়া শেষ করতে হলে আপনার এনআইডি ওয়ালেটের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ফেস ভেরিফিকেশন করবে। আমরা যেহেতু এনআইডি ওয়ালেটটা আগে ইনস্টল করে রেখেছি, এখন এই লাল বাটনে ট্যাপ করব। এখন আমরা ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই বাটনের উপর ক্লিক করলাম। তারপর হচ্ছে এনআইডি ওয়ালেট যে সফটওয়্যারটা ইনস্টল করছি সেই সফটওয়্যারের উপর ক্লিক করে দিলাম। তারপর স্টার্ট ফেস স্ক্যান এই বাটনের উপর ক্লিক করব। ডানে ঘোরা, বামে ঘোরা। ওকে বাটনে ক্লিক করলাম। তারপর এই যে আমাদের এনআইডি কার্ডের যেরকম ছবি তুলছে সেটা চলে আসছে এবং সব ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা নিচের দিকে ডাউনলোড বাটনে ক্লিক করে আমাদের জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে নেব। আমাদের পরিচয়পত্র ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা ওপেন করছি। ওপেন করার পর জাতীয় পরিচয়পত্রটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এতক্ষণ আপনারা দেখেছেন কিভাবে আপনাদের জাতীয় পরিচয়পত্রটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যে কোনো কম্পিউটারের দোকানে সেই পিডিএফ ফাইলটা প্রদান করে আপনি একটা কালার প্রিন্ট করে আপনার জাতীয় পরিচয়পত্রটা ল্যামিনেটিং করে নিতে পারেন। ল্যামিনেটিং করে নিয়ে এটা আপনি যতদিন আপনার স্মার্ট এনআইডি কার্ড না পাবেন ততদিন হচ্ছে আপনার এই এনআইডি কার্ড দিয়ে আপনি চলতে পারবেন। আরেকটি কথা হচ্ছে, একটি সতর্ক বিজ্ঞপ্তি, আপনি যেহেতু অনলাইনে ডাউনলোড করতেছেন এই কার্ডটা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফর্মের স্লিপ নাম্বারটা সংরক্ষণ করতে হবে। যদি কোনো ক্রমে হারিয়ে ফেলেন তাহলে আপনাকে থানায় জিডি করতে হবে এবং জিডি কপির সাথে এটা নিয়ে যে তারপর আপনার স্মার্ট এনআইডি কার্ডটা দেবে।